নমস্কার বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ওলের ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছের খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজি ওলের ডাঁটা নিয়েছি। দেখুন, ওলের ডাঁটাগুলো কিন্তু একদম জালি কচি কচি ওলের ডাঁটা। ওলের ডাঁটাগুলো আমি খুব ভালোভাবে কেটে নেব। এখানে আমি ওলের ডাঁটাগুলো কেটে নিয়েছি। দেখুন, আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। আমি এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি। আলুগুলো কিন্তু আমি এরকম ডাঁটার মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন তেলাপিয়া মাছ নিয়েছি। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। আপনারা এই মাছটাকে কে কী নামে চেনেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবার মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে খুব ভালোভাবে মাছটা আমি মেখে নেব। আমার পুরনো এবং নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের একটু সাপোর্টে আমাদের ভিডিও বানাতে কিন্তু অনেকটাই মোটিভেট করে। এদিকে দেখুন কড়াইয়ে একটু পানি বসিয়ে দিয়েছি। পানির মধ্যে এবার ওলের ডাঁটাগুলো একটু সেদ্ধ করতে বসিয়ে দেব। ওলের ডাঁটাগুলো আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য। এদিকে ওলের ডাঁটাগুলো সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আলুগুলো এবার একে একে দিয়ে আমি ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, আলুর মধ্যে আমি কিন্তু শুধু নুন দিচ্ছি, হলুদ দেবো না, শুধু নুন দিয়েই আলুগুলো আমি ভেজে নেব। অবশ্যই করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন, আমার সঙ্গে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। দেখুন, এদিকে আমার আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গিয়েছে, আর বেশি ভাজবো না। এবার আমি আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি মাছগুলো কিন্তু ভেজে নেব। আমি এপিট ওপিট করে খুব সুন্দরভাবে মাছগুলো ভেজে নেব। দেখুন, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে একদিন ওলের ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা একবার এইভাবে হলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন, খুবই সুস্বাদু হয়। দেখুন, এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলো কিন্তু ভেজে নেব। দেখুন, এই মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এদিকে আমার ওলের ডাঁটাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ওলের ডাঁটাটা বেশ কিছুক্ষণ জাল করার পর কিন্তু আমার ওলের ডাঁটাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালোভাবে এটা পানি ঝরিয়ে নেব। এবার ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এদিকে টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, একেবারে তরকারির স্বাদের মতন। এখন এদিকে টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। কালারের জন্য একটু কাশ্মীরি রেড মির্চি, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো খুব ভালোভাবে দিয়ে, একটু ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ওলের ডাঁটাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। দেখুন, চাপা খুলে আমি কিন্তু এই রান্নায় এখনও পানি ব্যবহার করিনি, যেহেতু ওলের ডাঁটা থেকে একটু পানি বেরিয়েছে, সেই এতে কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নিচ্ছি খুব ভালোভাবে। এবার এখানে আমার একটু মনে হচ্ছে একটু ঝাল কম হয়েছে, ওই জন্য আমি একটু ঝাল বেশি খেতে চেয়েছিলাম বলে আমি আবারও একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা না খেতে চাইলে কিন্তু দেবেন না। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, আমার খুব ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালার এসেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন ঝোলটা দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকমই ঝোল রাখবেন।
দেখুন আমি এরকম ঝোল দিলাম। আমার ঝোলটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এবার এখানে আমি গোটা জিরে আর গোলমরিচ বেটে ওপর দিয়ে দিলাম। এইভাবে কিন্তু ঝোল ফুটে গেলে রান্না শেষে গোটা জিরে আর গোলমরিচ বাটা দিয়ে কিন্তু দিলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে একবার অবশ্যই হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। বেশিক্ষণ জাল করে নেব না, জাস্ট 5 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন জাল করে নেব। 5 মিনিট পরে দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এইভাবে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খুবই প্রশংসা করবে। আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে এইভাবে একটু সাপোর্ট করে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।